আমি অ্যাপেল ইউজার হয়েও এবং অ্যাপেল ওয়াচ থাকা সত্ত্বেও কেন এমএসফিট ব্যালেন্সের এই ঘড়িটা কিনলাম, আজকে আপনাদের সাথে সেই বিষয় নিয়ে কথা বলব। আর এমএসফিট ব্যালেন্স এই ঘড়িটার একটা ইনডেপথ রিভিউ করব এবং দেখব যে এর এআই বেস যে হেলথ ফিচারগুলো আছে সেগুলা কিভাবে কাজ করে। এই ঘড়িটাতে এমন কিছু ফিচার রয়েছে যেগুলো সচরাচর দেখা যায় না, যেমন ওয়াইফাই, জিপিএস, কম্পাস, বডি টেম্পারেচার মেজারমেন্ট, উচ্চতা মাপার জন্য অল্টিমিটার, এয়ার প্রেশার মাপার জন্য ব্যারোমিটার, এআই বেস হেলথ ট্র্যাকিং সিস্টেম এবং বডি কম্পোজিশন মেজারমেন্ট সহ আকর্ষণীয় সব ফিচার। আমি গত 4 মাসেরও বেশি সময় ধরে এই ঘড়িটা আমি আমার ডেইলি ড্রাইভার হিসেবে ব্যবহার করে আসছি। সো প্রথমে আমরা দেখি যে এই ঘড়িটার সাথে আমরা কি কি পাচ্ছি। বক্স দেয়, বক্সের সাথে একটা চার্জার, কিছু পেপার আর এই ঘড়িটা। এই ঘড়িটা দুইটা কালারে পাওয়া যায়, একটা হলো সিলভার আর একটা হলো ব্ল্যাক। এটি হলো ব্ল্যাক ভার্সন। ব্ল্যাক ভার্সনের সাথে পাবেন আপনারা সিলিকন স্ট্রাপ, আর যেটা সিলভার কালার তার সাথে পেয়ে যাবেন আপনারা নাইলনের স্ট্রাপ। এই ওয়াচের বডি ফ্রেমে ব্যবহার করা হয়েছে অ্যালুমিনিয়াম, আর ব্যাক শেল অর্থাৎ পিছন সাইডে ব্যবহার করা হয়েছে ভালো মানের পলিকার্বনেট এবং প্লাস্টিক। তবে অ্যাপেলের ক্ষেত্রে দেখা যায় এখানে তারা সিরামিক দেয়, বাট এরা ব্যবহার করছে প্লাস্টিক, যেহেতু অ্যাপেল একটা প্রিমিয়াম ব্র্যান্ড, সো এমএসপির সাথে তো তুলনা করলে হবে না। তবে এর যে বিল কোয়ালিটি, এটা প্লাস্টিক হলেও কিন্তু খুব ভালো মানের প্লাস্টিক। এই ঘড়িটা দেখলে কিন্তু বেশ বড়সড় মনে হয়, তবে এর ওজন কিন্তু অনেক হালকা। ঘড়ির যে মেইন বডিটার ওজন সেটা হলো মাত্র 35 গ্রাম। আমি গত 3 থেকে 4 মাস ব্যবহার করার ফলে দেখেছি যে এর বডিতে শক্ত কিছু দ্বারা আঘাতপ্রাপ্ত হলে অথবা যদি কোনো ওয়ালের সাথে বা স্টিলের সাথে বা অ্যাক্সিডেন্টালি ঘষা লেগে যায় তাহলে কিন্তু এখানে দাগ পড়ে যায়। এখানে কিন্তু আমার ওয়াচে অলরেডি এখানে হালকা কিছু স্ক্র্যাচ পড়ে গেছে এই সাইডে। এই যে দেখতে পাচ্ছেন হালকা স্ক্র্যাচ, যেগুলো আসলে খালি চোখে দেখা যায় না, যেগুলো আসলে ক্যামেরা তত ভালোভাবে বোঝা যায় না, কিন্তু আপনি চোখে দেখলে বুঝতে পারবেন যে এর স্ক্র্যাচগুলো কিন্তু নোটিস করা যায়। এই ওয়াচের ডান সাইডে রয়েছে একটি ক্রাউন হুইল। এটা প্রেস করলে মেইন মেনুতে চলে যায় এবং আপনি চাইলে মেনুগুলো এখান থেকে এগুলো ছোট বড় করতে পারবেন এবং টাচ করে এর ডিসপ্লেটা নেভিগেশন করতে পারবেন। এই ক্রাউনটা ঘুরালে একটা হ্যাপটিক ফিডব্যাক পাওয়া যায়, তবে এর হ্যাপটিক ফিডব্যাকটা অ্যাপেল অথবা স্যামসাং এর মতো অতটা প্রিমিয়াম ফিল দেয় না। ভিতরে এটা যখন ঘুরাবেন তখন মনে হবে যে একটা মোটর ভিতরে ভন ভন করে ঘুরতেছে, এরকম একটা ফিল পাবেন। আর এর নিচে একটা বাটন রয়েছে, এই বাটনটা হলো ওয়ার্কআউট বাটন, অর্থাৎ এই বাটনটা যখন আপনি প্রেস করবেন তখন আপনার যে ওয়ার্কআউট অ্যাক্টিভিটিগুলো আছে সেগুলো আপনি এখানে দেখতে পারবেন। এই যে দেখেন যে ওয়ার্কআউট মুডগুলো আছে, অসংখ্য ওয়ার্কআউট মুড, এখানে প্রায় 150-র মতো ওয়ার্কআউট মুড রয়েছে, আপনি সেগুলো এখানে থেকে অ্যাক্সেস করতে পারবেন। তার ঠিক পিছনে এই যে ছিদ্রটা দেখতে পাচ্ছেন এটা হলো মাইক্রোফোন, আর এপাশে আর একটা ছিদ্র আছে মাইক্রোফোন, এটা হলো স্পিকার গ্রিল। আর এই যে একটা ছিদ্রের মতো দেখতে পাচ্ছেন এটি হলো এয়ার প্রেশার সেন্সর, অর্থাৎ এই ঘড়িটা দিয়ে আপনি বাতাসের চাপ পরিমাপ করতে পারবেন, যেটাকে ব্যারোমিটার বলা হয়ে থাকে। এই ঘড়িটাতে ব্যারোমিটার রয়েছে। এমএসফিট ব্যালেন্সে ব্যবহার করা হয়েছে 1.5 ইঞ্চি অর্থাৎ 1.5 ইঞ্চির একটি অ্যামোলেড প্যানেল। এর স্ক্রিনে বেজেলের পরিমাপ কিন্তু খুবই কম, একজন দেখতে পাচ্ছেন একদম ন্যারো সাইজের বেজেল। এর স্ক্রিন পিপিআই হলো 323 আর রেজুলেশন হলো 480x480 পিক্সেল। এর ডিসপ্লের প্রোটেকশন হিসাবে ব্যবহার করা হয়েছে টেম্পার্ড গ্লাস এবং অ্যান্টি রিফ্লেক্টিভ কোটিং, যার কারণে হাতের যে একটা দাগ লাগার সম্ভাবনা থাকে ডিসপ্লেতে সেটা কিন্তু এখানে অনেক কম পড়ে, বা বলা যায় যে পড়েই না। তবে এই ঘড়ির যে কালার সেটা আমার কাছে ন্যাচারাল মনে হয়েছে, খুব বেশি পাঞ্চি না এবং একবারে ডালও না। তবে এর কালার যদি বা টাচ রেসপন্স যদি অ্যাপেল অথবা স্যামসাং এর ওয়াচের সাথে তুলনা করেন তাহলে অনেক দিক থেকে এটা পিছিয়ে থাকবে, কেননা স্যামসাং এবং অ্যাপেলের ঘড়ির যেরকম টাচ রেসপন্স, এটা টাচ রেসপন্স অতটা সুবিধার না বা অতটা প্রিমিয়াম কোয়ালিটির না। আর এই ঘড়িটার অ্যাপেলের মতো একটা ফিচার রয়েছে, যেমন যদি আপনি এটা হাত দিয়ে এরকম ঢেকে দেন তাহলে ডিসপ্লেটা অফ হয়ে যাবে, যেটা আমার অ্যাপেল ওয়াচে ছিল এটাতেও রয়েছে, যেটা আমার কাছে বেশ ভালোই লাগছে, যে অ্যাক্সিডেন্টালি এরকম প্রেস করলে হয়ে যাবে, অফ হয়ে যাবে। এই ঘড়ির সর্বোচ্চ ব্রাইটনেস হলো 1500 নিটস, যা আপনাকে ইনডোরে এবং আউটডোরে কোনো প্রকারের সমস্যা ছাড়াই যে কোনো টেক্সট কন্টেন্ট পড়তে পারবেন। আর এটাতে রয়েছে অ্যাম্বিয়েন্ট লাইট সেন্সর, যার ফলে এর ডিসপ্লের ব্রাইটনেসটা অটোমেটিক আপনি মুড দিয়ে রাখলে যেই ইনভায়রনমেন্টে যেরকম দরকার সেই ইনভায়রনমেন্টে সেরকম একটা অ্যাডজাস্ট করে নেবে। আমার অটো মুড দেওয়া আছে, অর্থাৎ এর যখন যেরকম লাগবে তখন সেটা অ্যাডজাস্ট করে নেবে। যেহেতু এটা একটা অ্যামোলেড প্যানেল, কাজেই অলওয়েজ অন এখানে পেয়ে যাচ্ছেন। অলওয়েজ অন মোডটা আপনি স্মার্ট এবং অলওয়েজ অন স্ক্যাজুয়াল দুটাই করতে পারবেন। আমি স্মার্ট মোড দিয়ে রাখছি, অর্থাৎ যখন এটা আমার হাতে পড়া থাকবে তখনই এটা অন হবে, যখন এটা আমি হাত থেকে খুলে রাখবো তখন এর অলওয়েজ অনটা কিন্তু অফ হয়ে যাবে। এটা কিন্তু খুবই স্মার্টভাবে কাজ করে, অর্থাৎ এটা কিন্তু ব্যাটারি সেভিং মোডে হিসেবেও কাজ করবে, অর্থাৎ কেননা যখন হাতে থাকবে না তখন এটা কিন্তু জ্বলবে না। এই ঘড়িতে ডিফল্টভাবে 6টির মতো অলওয়েজ অন ডিসপ্লে মোড রয়েছে, যেমন এটি হলো ডিজিটাল, এটাও ডিজিটাল, এটা একটু অ্যানালগ, এটা অ্যানালগ, এটা অ্যানালগ, এটা ডিজিটাল, এটা অ্যানালগ। এবং আমার কাছে পার্সোনালি এই ওয়াচ পেসটা খুবই ভালো লাগে। এবং আমি যদি চাই যে ঘড়ির স্টাইল অথবা ঘড়ির যে
ডিজাইন আছে সেই অনুযায়ী কিন্তু এর অলওয়েজ অনটা কাজ করে। তবে এর অলওয়েজ অনটা অ্যাকচুয়ালি অ্যাপেল অথবা স্যামসাংয়ের মতো আমি আবারও বলতেছি ওরকম না, এটা ডিফল্টভাবে এইগুলোই বেসিক্যালি আসে আর এমনি অ্যানালগ অথবা ডিজিটাল মোডে শো করে। তবে আপনি যদি আশা করেন এর অলওয়েজ অন ডিসপ্লে এবং এর ডিসপ্লে টাচ কোয়ালিটি রেসপন্সিভ অ্যাপেল অথবা স্যামসাংয়ের মতো হবে তাহলে সেটা ভুল করবেন। যেহেতু আমি অ্যাপেল এবং স্যামসাংয়ের দুটো ওয়াচই ব্যবহার করেছি, সো এই তিনটার সাথে যখন আমি কম্পেয়ার করতে যাই তখন দেখা যায় যে এই ঘড়িটা কিছুটা পিছিয়ে থাকে। এই ঘড়িতে 60 হার্জের প্যানেল ব্যবহার করা হয়েছে, যার ফলে টাচ রেসপন্স অনেক স্মুথ, কোনো ল্যাগের লও দেখা এখানে পাবেন না একদম, যেহেতু এটা প্রিমিয়াম বাজেট সেগমেন্টের ওয়াচ, কাজে খুব স্মুথলি যে কোনো অপারেশন এই ঘড়িটা হ্যান্ডেল করতে পারে, প্রত্যেকটা অপারেশন। এই ঘড়িতে পেয়ে যাবেন প্রয়োজনীয় সব সেন্সর, যেমন ব্লাড অক্সিজেন, রক্তে আপনার অক্সিজেনের পরিমাপ কত আছে সেটা মাপতে পারবেন, টেম্পারেচার অর্থাৎ আপনার বডিতে এই মুহূর্তে টেম্পারেচার কত সেটা মেজারমেন্ট করতে পারবেন। হার্ট রেট তো পাচ্ছিনি, কারণ এটা দেখা যায় যে 500 টাকার ঘড়িতেও হার্ট রেট ফিচার থাকে। তবে এই ঘড়িতে যে ডাটাগুলো পাবেন এই ডাটাগুলো কিন্তু একদম মেডিকেল সার্টিফাইড না বললেও একদম কাছাকাছি, অর্থাৎ এই ডাটাগুলোকে রিলে করা যায়। আমি এই ডাটাগুলো আমার স্যামসাং এবং অ্যাপেল ওয়াচের সাথে কম্পেয়ার করে দেখেছি, একদম বলা যায় যে প্রায় সিমিলার ডাটাই প্রোভাইড করে। এই ঘড়িটাতে হেলথ মেজারমেন্ট অর্থাৎ বডি কম্পোজিশনের একটা অ্যাপ রয়েছে, এর মাধ্যমে আপনার বডিতে কি পরিমাণে ফ্যাট রয়েছে, আপনার বডিতে মাসেলের পরিমাপ কত ইত্যাদি ডাটা এখান থেকে দেখতে পারবে। আমি জানি না এটা কিভাবে কাজ করে, তবে আমি এটা যেভাবে চেক করে দেখছি মোটামুটি বেশ ভালো মাপেরই অ্যাকুরেট ডাটা দেয়। যেহেতু এটা একটা প্রিমিয়াম সেগমেন্টের ওয়াচ এবং আমি অনলাইনে অনেক ভিডিও দেখেছি এর সেন্সর নিয়ে, কাজেই আশা করা যায় এর সেন্সরে যে ডাটা প্রোভাইড করে সেটা মোটামুটি বেশ সেটা অ্যাকুরেটই বলা যায়। আর এই ঘড়িটাতে ইনবিল্ট জিপিএস রয়েছে, যার ফলে এই ঘড়িটা দিয়ে যখন আপনি ওয়ার্কআউট করবেন তখন এক্স্যাক্ট লোকেশন দেখতে পারবেন আপনার ফোনের কানেকশন ছাড়াই, এবং পৃথিবীর যে কোনো জায়গায় এটি খুব ভালোভাবে কাজ করে। এছাড়াও আপনি চাইলে এই ঘড়িটা দিয়ে যে কোনো ম্যাপ দেখতে পারবেন, অর্থাৎ নেভিগেশন ম্যাপ আপনি যদি ডাউনলোড করে রাখেন অফলাইনে সেটাও কিন্তু দেখতে পারবেন। এই ঘড়িটার ইউআই নিয়ে কথা বলতে গেলে ইউআইটা বেশ সিমসাম এবং সিম্পল। উপরের দিকে সোয়াইপ করলে আপনি একটা কন্ট্রোল প্যানেল দেখতে পারবেন। কন্ট্রোল প্যানেলের প্রথমে পেয়ে যাবেন ব্যাটারির চার্জ পরিমাপ, ডু নট ডিস্টার্ব মুড, থিম মুড, আজকের তারিখ কতটুকু সাউন্ড রয়েছে সেইটা, তারপরে এর যে ডিসপ্লে অলওয়েজ অন ডিসপ্লে এটা কত সময় জোরে রাখবে, অথবা যে ডিসপ্লের যে টাইমটা সেটা কত সময় জোরে থাকবে সেটা দেওয়া আছে। তারপর এখানে ব্রাইটনেস সেন্সর, সেটিংস, ফ্ল্যাশ লাইট, এখানে ব্লুটুথ মানে ব্লুটুথ কন্ট্রোল, ওয়াইফাই, লক স্ক্রিন, ভাইব্রেট ফোন, এবং আলাদাভাবে আপনি এই ফোনটাতে যে কোনো ব্লুটুথ ইয়ারফোনও ব্যবহার করতে পারবেন সেই সিস্টেমও রয়েছে। আর নিচের দিকে সোয়াইপ করলে পেয়ে যাবেন নোটিফিকেশন প্যানেল, অর্থাৎ আপনার যদি কোনো নোটিফিকেশন থেকে থাকে আপনি এখান থেকে দেখতে পারবেন। ডান দিকে সোয়াইপ করলে দেখতে পারবেন একটা মেনুতে চলে যায় কুইক শর্টকাট মেনু, এখানে অনেকগুলো অ্যাক্টিভিটিস দেখতে পারবেন, যেমন আজকে দিনের টেম্পারেচার কত, তারপরে আপনার হার্ট রেটের পরিমাপ কেমন কি আছে, সব ডাটা কিন্তু এখানে পেয়ে যাবেন। এখন আমরা কথা বলবো এই ঘড়িটার হেলথ ফিচার নিয়ে। যেহেতু এটা একটা প্রিমিয়াম সেগমেন্টের ওয়াচ, তাই এমন কোনো হেলথ ফিচার বা এমন কোনো হেলথ অ্যাক্টিভিটি নেই যা আপনি ট্র্যাক করতে পারবেন না এই ঘড়িটা দিয়ে। এই ঘড়িতে ডিফল্টভাবে 150টিরও বেশি ওয়ার্কআউট মুড রয়েছে। এছাড়াও 24 ঘন্টা হার্ট রেট মনিটর, ব্লাড অক্সিজেন, বডি টেম্পারেচার সহ বডি মেজারমেন্ট ফিচার, অর্থাৎ এমন কোনো ফিচার নেই যা এই ঘড়িটাতে দেওয়া হয়নি। বাজারে যে 5-10 হাজার টাকার স্মার্ট ওয়াচ পাওয়া যায় তার ডাটা এবং এই ওয়াচের ডাটার ভিতরে অনেক পার্থক্য বিদ্যমান। আপনি চাইলে জিপ অ্যাপ স্টোর থেকে প্রয়োজনীয় হেলথ ট্র্যাকিং অ্যাপসগুলো ডাউনলোড করে ব্যবহার করতে পারবেন এই ওয়াচে। এই ঘড়িটা দেখতে মোটামুটি বেশ স্লিম, অনেক স্লিম বলা যায়, কিন্তু এতটা স্লিম হবার পরেও এই ঘড়িটাতে ব্যবহার করা হয়েছে 475 mAh এর একটি ব্যাটারি, এবং এই ঘড়িটা দিয়ে আপনি সর্বোচ্চ 50 দিনের মতো একটা ব্যাটারি ব্যাকআপ পাবেন। এখন 50 দিনের ব্যাটারি ব্যাকআপ শুনে হয়তো আপনার চোখ কপাল উঠতে পারে যে কীভাবে সম্ভব। আপনি যদি এই ঘড়িটা শুধুমাত্র ওয়াচ মোডে ব্যবহার করেন, অর্থাৎ ফোনের সাথে ডিসকানেক্ট করে শুধুমাত্র টাইম দেখেন, সেক্ষেত্রে এই ঘড়িটা সর্বোচ্চ 50 দিন ব্যাকআপ যাবে। যেহেতু এটা স্মার্ট ওয়াচ, কাজেই আমার মনে হয় না কেউ এই ঘড়িটা এই মোডে ব্যবহার করবে। টিপিক্যাল মোডে অর্থাৎ অলওয়েজ অন ডিসপ্লে অফ রেখে সর্বোচ্চ 10 থেকে 12 দিনের মতো একটা ব্যাটারি ব্যাকআপ পাবেন, এবং এর যদি অলওয়েজ অন ডিসপ্লেটা অন করে রাখেন তাহলে সর্বোচ্চ 4 থেকে 5 দিনের ব্যাটারি ব্যাকআপ পাবেন, যেটা আমি নিজে পেয়েছি। আমি সবসময় অলওয়েজ অন ডিসপ্লেটা অন রেখে 4-4.5 দিন বা 5 দিনের মতো একটা ব্যাটারি ব্যাকআপ পেয়েছি, যা কিনা আমার কাছে বেশ স্যাটিসফাইং মনে হয়েছে। যেহেতু আমার অ্যাপেল ওয়াচে একদিনের বেশি ব্যাটারি ব্যাকআপ থাকতো না, সেখানে এই ঘড়িটা দিয়ে আমি 4-5 দিনের একটা ব্যাটারি ব্যাকআপ পাচ্ছি, যা কিনা বেশ ভালো মানের। আর এখানে ব্যাটারি ম্যানেজারে যদি আপনি যখন যাবেন তখনও দেখতে পারবেন এখানে কিছু অপশন আছে। এই অপশনগুলো যদি আপনি অফ করে রাখেন তাহলে আরও বেশি দিন ব্যাটারি ব্যাকআপ পাবেন। আর এখানে দেখতে পারবেন যে ডাটাগুলো, যে আজকে দিন আপনি
কতবার ওয়ার্ক করছেন, কতগুলো নোটিফিকেশন আছে, অলওয়েজ অন ডিসপ্লে কত সময় অন ছিল, সব ডাটাগুলো এখানে দেখতে পারবেন। এই ঘড়িটা 0 to 100% চার্জ হতে 2 ঘন্টার মতো বেশি সময় লাগে। আর এটাতে ব্যবহার করা হয়েছে ম্যাগনেটিক চার্জার, অর্থাৎ এটা এভাবে লাগিয়ে দিলে চার্জ হয়ে যাবে। এবং এর চার্জিং অ্যানিমেশন কিন্তু খুবই সুন্দর, এই যে দেখেন চার্জ হচ্ছে। এটা ভালোই লাগে দেখতে, মানে খুব ভালো বলা যায় যে বেশ দ্রুতই চার্জ হয় এই ঘড়িটা। এই স্মার্ট ওয়াচ দিয়ে আপনি মোবাইল ছাড়াই গান শুনতে পারবেন, কেননা এই স্মার্ট ওয়াচে বিল্ট ইন মেমোরি রয়েছে এবং এর যে মিউজিক প্লেয়ার, এর মিউজিক প্লেয়ারের সাহায্যে আপনি গান শুনতে পারবেন ওয়াচে। এবং যদি আপনার কোনো ব্লুটুথ হেডফোন থেকে থাকে সেটাও কিন্তু কানেক্ট করতে পারবেন। আমরা এখন একটা মিউজিক প্লে করতেছি, এই যে দেখেন মিউজিক প্লে হচ্ছে। আমি সাউন্ডটা বাড়িয়ে নিতে পারবো এখান থেকে, এই যে ঘড়ি হিসাবে সাউন্ড বলা যায় যে মোটামুটি ঠিক আছে। এবং আমি চাইলে এখান থেকে ব্লুটুথ অডিও এর মাধ্যমে আমার অডিওটা ব্লুটুথ ইয়ারফোন অথবা অন্যান্য কোনো স্পিকারে ট্রান্সফার করতে পারবো। আর এই ঘড়িতে অন্যান্য বেসিক ফিচার তো পাচ্ছি না, যেমন ক্যামেরা, শাটার, টাইমার, হেলথ অ্যানালাইসিস, ইসিজি থেকে শুরু করে সব জিনিসের ডাটাপত্র এখানে পেয়ে যাবেন। যেমন আমার এই যে ডাটাগুলো দেখতে পাচ্ছেন, এগুলো এইচআরবি ডাটা, লাস্ট 7 কীরকম ডাটা ছিল সব ডাটাগুলো এখান থেকে দেখতে পারবেন। অডিও রেকর্ড করতে পারবেন, এই যে ভয়েস মেমোতে এখানে প্রেস করলে অডিও রেকর্ড হবে। এবারে কথা বলবো এই ঘড়ির কলিং সিস্টেম নিয়ে, যে এই ঘড়িটাতে কলিং সিস্টেম কেমন কাজ করে। কলিং সিস্টেম অ্যান্ড্রয়েড এবং আইফোন দুটাতেই কাজ করে। আর এটার যে কলিং সিস্টেম সেটা আমার কাছে মোটামুটি বেশ ভালোই লাগছে। তবে আবারও বলে রাখি যে আউটডোরে কথা শুনতে কিন্তু কিছুটা সমস্যা হয়, কারণ অনেক নয়েজ থাকে। এবং এর যে ডায়াল আছে, এই ডায়ালের মাধ্যমে আপনি ডায়াল করে কল করতে পারবেন কাউকে। এবং এর যে ভিতরে একটা ছোট একটা ইনবিল্ট মেমোরি দেওয়া আছে, যেখান থেকেও চাইলে আপনি প্রিয়জনকে কথা বলতে পারবেন। এভাবে ডিসপ্লেটা প্রেস করে রাখলে ওয়াচ ফেসগুলো মানে চেঞ্জ করতে পারবেন। এখানে কিন্তু অনেকগুলো ওয়াচ ফেস আপনি ইনবিল্ট রাখতে পারবেন। অন্যান্য কম দামের ঘড়িতে দেখা যায় যে ওয়াচ ফেস একটা ডিলিট করে অন্যটা ব্যবহার করতে হয়, কিন্তু এই ঘড়িটাতে কিন্তু সে জিনিসটা নাই। আপনি চাইলে আনলিমিটেড ওয়াচ ফেস এখানে ইনস্টল করতে পারবেন। এই ঘড়িটা অ্যান্ড্রয়েড এবং আইফোন দুটোতেই ব্যবহার করতে পারবেন জিপ অ্যাপ দিয়ে। এই জিপ অ্যাপটা গুগল প্লে স্টোর এবং অ্যাপেলের অ্যাপ স্টোরে পেয়ে যাবেন। অ্যান্ড্রয়েড এবং আইফোনের সাথে খুব ভালোভাবে কানেক্ট হয় এবং সব ধরনের নোটিফিকেশন আসে, যেমন কল করা, হোয়াটসঅ্যাপের নোটিফিকেশন, কোনো মেসেঞ্জারে কোনো মেসেজ আসলে সব ধরনের নোটিফিকেশনই কিন্তু এই ঘড়িটাতে পেয়ে যাবেন। ইভেন আপনি মেসেঞ্জার এবং হোয়াটসঅ্যাপের যে কলগুলো আছে সেই কলগুলোও এই ঘড়িটার সাহায্যে রিসিভ করতে পারবেন। জিপ অ্যাপের ইউজার ইন্টারফেস খুবই সুন্দর, ইউজার ফ্রেন্ডলি। আপনি সব ধরনের হেলথ অ্যাক্টিভিটি এবং হেলথের যে ডাটাগুলো আছে সকল ডাটা এর ড্যাশবোর্ডে গেলে দেখতে পারবেন, যে কতটুকু হাঁটছেন, কতটুকু ঘুমাইছেন, আপনার স্ট্রেসের পরিমাপ কতটুকু, অক্সিজেনের পরিমাপ কতটুকু আছে, আপনার ওজন কত কেজি, বিএমআই, বডি কম্পোজিশনের যে ডাটাগুলো আছে, বডিতে কী পরিমাণে ফ্যাট রয়েছে, কী পরিমাণে মাসেল রয়েছে, ক্যালোরি কতটুকু বার্ন করছেন, সব ডাটাগুলো এখানে দেখতে পারবেন। ইভেন এর যে স্লিপ ট্র্যাকিং সিস্টেম সেটা কিন্তু অনেক আপডেটেড এবং অন্যান্য ঘড়ির থেকে কিন্তু অনেক ডিটেইল ডাটা পাবেন। যেমন এটা হলো আমার গত রাতের স্লিপের ডাটা, যেমন এখানে দেখতে পাচ্ছেন যে আমার কত ঘন্টা ঘুমাইছি, 7 ঘন্টা 27 মিনিটের মতো। আমার স্লিপের স্টেজ কেমন ছিল এইখানে একটা গ্রাফ দেখাচ্ছে। এখানে আমি কতটুকু সময় ডিপ ঘুমাইছি, কতটুকু সময় রিম হয়েছে, লাইট স্লিপ কতটুকু, ঘুমের ভিতরে কয়বার মানে জেগে উঠছি সেটাও কিন্তু দেখা যাচ্ছে এখানে। যেমন আমি ঘুমের ভিতরে 2বার উঠছিলাম, এই যে এখানে কিন্তু সে 2বার দেখা যাচ্ছে। তো আপনি আপনার সমস্ত ডাটা, ঘুমের সময় যে ডাটাগুলো আছে, আপনার হার্ট রেট কত ছিল, আপনার যে নিঃশ্বাসের যে কোয়ালিটিটা সেটা কেমন ছিল, সেগুলো কিন্তু এখানে দেখতে পারবেন। ওয়ার্কআউটে গেলে আপনি আজকের দিনে অথবা প্রিভিয়াস যে ওয়ার্কআউটগুলো করছেন তার ডাটাগুলো দেখতে পারবেন। যেমন আমি এখানে ট্রেডমিলের ডাটাগুলো দেখতে পাচ্ছি, এই যে ট্রেডমিলে কত সময় ধরে হাঁটছিলাম, কত কিলোমিটার হাঁটছিলাম, সব ডাটা কিন্তু এখানে রয়েছে। আর এখানে জিপের যে এআই কোচটা রয়েছে সেই কোচের ডিরেকশন অনুযায়ী আপনি যে হার্ট রেট বা আপনি যে হেলথ অ্যাক্টিভিটিগুলো করবেন সেগুলো কিন্তু এখানে দেখতে পারবেন। এই যে দেখেন এখানে কিন্তু সেই ডাটাগুলো রয়েছে। জিপ কোচটা হলো বেসিক্যালি একটা এআই বেস কোচ। এটা ব্যবহার করলে আপনার ফিটনেস ট্র্যাকিংয়ের যে এটা কিন্তু কিছু সময় পর পর রিমাইন্ডার করে দিবে, ব্যাপারটা খুবই ভালো। আর প্রোফাইলে গেলে দেখতে পারবেন আপনার ঘড়ির যে ওয়াচ ফেসগুলো রয়েছে, আপনার ওয়াচের যে প্রোফাইলগুলো সেগুলো, যেমন আমার ওয়াচে বর্তমানে এই ওয়াচ ফেসগুলো ইনস্টল দেওয়া রয়েছে। এবং আমি যদি চাই যে এখান থেকে ওয়াচ ফেসগুলো ডাউনলোড করতে, তাও কিন্তু পারবো। এর প্রত্যেকটা ওয়াচ ফেস কিন্তু খুবই সুন্দর এবং প্রিমিয়াম কোয়ালিটির। আপনি চাইলে এগুলো কাস্টমাইজ করেও ব্যবহার করতে পারবেন। আর অ্যাপ স্টোরে গেলে আপনার ডাউনলোড করা অ্যাপগুলো দেখতে পারবেন। এবং আপনি যদি অন্যান্য যে হেলথ অ্যাপ্লিকেশন যে অ্যাপগুলো আছে সেই অ্যাপগুলো যদি ডাউনলোড করতে চান এখান থেকে ডাউনলোড করতে পারবেন। আর এই অ্যাপগুলো কিন্তু প্রত্যেকটা ফ্রি। মাই ডিভাইসে গেলে আপনার স্মার্ট ওয়াচের ডিটেল দেখতে পারবেন, যেমন আপনার স্মার্ট ওয়াচের কতটুকু চার্জ আছে, লাস্ট চার্জ দিয়েছিলাম আমি 6 দিন আগে, ওয়াচ ফেসগুলো দেখতে পারবেন। তারপর আপনার কোন কোন অ্যাপ রয়েছে এবং কোন কোন অ্যাপের কী কী সেটিংস রয়েছে সেগুলো এখানে দেখতে পারবেন। ফাইন ডিভাইসে প্রেস করে আপনার ওয়াচটা খুঁজতে পারবেন। সিস্টেম আপডেটে গেলে
এই ঘড়ির যদি কোনো আপডেট এসে থাকে সেটা আপনি দেখতে পারবেন। আমি এটা আজকেই আপডেট দিয়েছি, যার ফলে এখানে কোনো ডাটা নেই। তবে এই এমএসফিট ওয়াচটা কিন্তু মাসে একবার বা 2 মাসে একবার কিন্তু এর সফটওয়্যার আপডেট আসে। সো এটা খুবই একটা ভালো দিক যে রেগুলার সফটওয়্যার আপডেট করে এই ওয়াচটা। এখানে গেলে আপনি ম্যাপ বা অফলাইন ম্যাপ যে আছে সেটা ডাউনলোড করতে পারবেন। এখানে যদি আমি প্রেস করি, ম্যাপটা কিন্তু আমার ঘড়িতে ডাউনলোড হয়ে যাবে এবং পরবর্তীতে যখন আমি ট্র্যাকিং করব তখন আমার কিন্তু ফোনের সাহায্য ছাড়াই আমি নেভিগেশন করতে পারবো। এই ঘড়িটাতে রয়েছে 5 ATM ওয়াটারপ্রুফ, অর্থাৎ দেখা যায় যে যেখানে IP68 বা 67 ওরকম না, সরাসরি আপনি পানির 50 মিটার নিচে নিয়ে গিয়ে এই ঘড়িটা থেকে ড্রাইভ করতে পারবেন, অর্থাৎ আপনি আন্ডার ড্রাইভ, স্কুবা ড্রাইভ করতে পারবেন। আর ডেলি ড্রাইভে আমরা যে কাজগুলো করি সেগুলোতে কোনো প্রকার কোনো সমস্যাই হবে না। সো বলা যায় যে একদম পুরো 100% ওয়াটারপ্রুফ একটা ওয়াচ। এখন যদি আমি আমার অ্যাপেল ওয়াচ এবং এই এমএসফিটের ওয়াচের সাথে কম্পেয়ার করি, তাহলে দেখা যায় যে দুটো ওয়াচেরই কিছু ভালো এবং খারাপ দিক রয়েছে। যেমন এমএসফিট ব্যালেন্সের যে সব থেকে ভালো দিক হলো এর ব্যাটারি ব্যাকআপ। অলওয়েজ অন রেখে আমি অনায়াসে 4 থেকে 5 দিনের মতো একটা ব্যাটারি ব্যাকআপ পাচ্ছি, সব ধরনের নোটিফিকেশন পাচ্ছি, কল রিসিভ করতে পারতেছি, এবং এর যে ওভারঅল যে ফিচারগুলো সেগুলো বেশ ভালো মানেরই। আর যদি এর যদি ড্রব্যাক বা খারাপ সাইডগুলো যদি বলতে হয়, আমি কলিং ফিচারটা আরও একটু বেটার আশা করছিলাম। আর দেখা যায় যে এর যে ডিসপ্লের যে কালার সেটা অতটা ভাইব্রেন্ট বা পাঞ্চি না, যেরকম আমরা স্যামসাং অথবা অ্যাপেলের ওয়াচে দেখে থাকি। আর টাচ রেসপন্সিভ আমার কাছে ওই লেভেলের মনে হয়। আর অ্যাপেল ওয়াচের ড্রব্যাক বা খারাপ দিকগুলো বলতে গেলে, যেটা আমি এতদিন ব্যবহার করে আসছি, আমার কাছে মনে হয়েছে যে এর যে ব্যাটারি ব্যাকআপটা অনেক কম। একটা ওয়াচ তো প্রতিদিন চার্জ দেওয়া সম্ভব না। একটা ওয়াচ মিনিমাম 3 থেকে 4 দিন বা 5 দিনের মতো ব্যাটারি ব্যাকআপ হয় তাহলে সেটা একটা ডিসেন্ট মানের হয়। বাট অ্যাপেল ওয়াচের এই দিকটা সব থেকে বেশি খারাপ লাগছে, যে মাত্র 1 দিনের বেশি অ্যাকচুয়ালি যায় না, যেখানে দেখা যায় যে বর্তমানে আলট্রা সিরিজও সর্বোচ্চ 2 দিন বা আড়াই দিনের মতো ব্যাটারি ব্যাকআপ যায়। এখন পরিশেষে বলবো, যদি আপনি ভালো মানের একটা ব্যাটারি ব্যাকআপ চান এবং অ্যাপেল ওয়াচের অল্টারনেটিভ খুঁজে থাকেন, তাহলে এমএসফিট ব্যালেন্স এই ঘড়িটা দেখতে পারেন। আমার কাছে এই ঘড়িটা একটা পারফেক্ট ডিল মনে হয়েছে 25,000 টাকা রেঞ্জের ভিতরে। আর একটা কথা বলতে ভুলে গেছি, এই ঘড়িটাতে আপনি 1 বছরের অফিসিয়াল ওয়ারেন্টি পাচ্ছেন, অর্থাৎ 1 বছরের ভিতরে কোনো প্রকারের কোনো সমস্যা হলে আপনি ফ্রি সার্ভিস পাবেন। আর এই ঘড়িটাতে কিন্তু বাংলা সাপোর্ট করে না, বাংলা অক্ষরগুলা ভেঙে ভেঙে আসে। এবারে আমরা কথা বলবো এমএসফিট ব্যালেন্সের কিছু ভালো এবং খারাপ দিক নিয়ে। প্রথমত এর ভালো দিক বলতে গেলে এর যে ফিচারগুলো, ওভারঅল যে হেলথ ট্র্যাকিং ফিচারগুলো, সেগুলো আমার কাছে একদম মূর্তি মনে হয়েছে। দেখা যায় যে অন্যান্য যে প্রিমিয়াম সেগমেন্টের ওয়াচে যেসব ফিচার না থাকে, এই ওয়াচটাতে কিন্তু সেই সকল ফিচার দেওয়া রয়েছে। এই ধরনের টেক রিলেটেড আরও ইনফরমেটিভ কন্টেন্ট দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন। আর এই ঘড়িটা আমাদের ওয়েবসাইট থেকেও কিনতে পারবেন, অথবা আপনি থার্ড পার্টি যে কোনো ওয়েবসাইট থেকেও, স্টারটেক থেকে বা অন্যান্য যে রেপুটেড শপ আছে তাদের কাছ থেকেও কিনতে পারবেন।